সকাল সকালে নাস্তা চলে আসছে। ওর বাবা নাস্তা নিয়ে আসছে, সে বাহিরে খাইয়ে আসছে, আমাদের জন্য নিয়ে আসছে। তাই তো ছেলেদের নিয়ে নাস্তা করতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। বরাবর মতন চলে আসলাম। এই তো সকাল সকাল দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি, একদম ঝমঝমা, সেই ভালো লাগতেছে। মন চাইতেছে বৃষ্টিতে যদি ভিজতে পারতাম। গ্রামের বাড়িতে থাকলে অবশ্যই বৃষ্টিতে ভিজতাম, কিন্তু শহরের বাড়ি এটা তো সম্ভব না। একদম দেখেন ফুলে ফুলে যেমন ভরে গেছে বারান্দা। ও মা, কি সাউন্ড! সাহস করে একটু বারান্দায় আসলাম আপনাদের একটু দেখাবো বলে। বৃষ্টি কিন্তু সেই, এত বৃষ্টি, মানে এত সুন্দর বৃষ্টি আসলে এই মাসে হয় নাই। তার সাথে সাথে আপনাদের সাথে আমার গাছপালাগুলো শেয়ার করলাম। দেখেন নিচ দিয়ে একদম পানিতে ভরে গেছে। তো বৃষ্টি দেখলে কি খেলে হবে? রান্না করতে হবে না? চলেন কি রান্না করি আজকে দেখাই আপনাদের। এই দেখেন সেদ্ধ কোথায় বসে আছে। হ্যালো সেদ্ধ, হ্যালো বেবি। রান্না বসাবো এখন, একদম রান্নার টাইম, তখনই বৃষ্টি আসছে। তো ছবিটা ক্যাপচার করলাম, একটু ভিডিও নিলাম, না নিয়ে পারলাম না। দেখেন আমি খিচুড়িটা বসাই দিছি, খিচুড়িটা আমার হইতেছে। আর এদিকে আমি মরিচ ভেজে নেব এখন, শুকনো মরিচ। রান্নাটা আমি অলরেডি বসাই দিছি। বৃষ্টির দিনে দেখেন শুকনো মরিচগুলো কেমন হয়ে গেছে। পেঁচমচ ডলাও বানাইতেছি, খিচুড়ি দিয়ে খাবো দেখে। মরিচ প্রচুর ঝাঁস, ঝাঁস টাইপের মরিচ। এখন বর্ষাকাল না, বর্ষাকাল কি বৃষ্টির সিজন, এর জন্য এই সমস্যাটা। মরিচগুলো একদম অন্যরকম হয়ে আছে, প্রচুর ঝাঁস লাগে। ভর্তাটা আমার বানানো শেষ। দেখেন পেঁচমচ ডলা, কেউ পেঁচমচ মাখা বলে, আমরা পেঁচমচ ডলা বলি। এই দেখেন দুপুরে রান্নাটা আমার শেষ। দুপুরে রান্না বান্না আমি কমপ্লিট করে ফেলছি। আজকে একদম সিম্পল খাবার দুপুরের জন্য। আমার হাজব্যান্ড বৃষ্টি দেখা বলছে খিচুড়ির জন্য সে পেঁচমচ ডলা দিয়ে খিচুড়ি খাবে। তো শুধু শুধু তো আর পেঁচমচ ডলা বানা করা যায় না, তার সাথে এই যে ডিম ভাজা করছি বাচ্চাদের জন্য, লেবু কাইটা দিছি। আর আগে যা বানানো চিংড়ি মাছের ভর্তা ওইটা ছিল ফ্রিজে, ওইটা দিয়ে দিছি। আর এই যে খিচুড়িটা, গরম গরম ভাপোড়া খিচুড়ি, এখনও কেউ খাইনি আমরা। তো দুপুর টাইম এখন খাবো। তো রান্নাবান্না তো শেষ করলাম, এখন খাবার দাবার পালা। তা খাওয়া দাওয়ার পর আর কি কি করে অবশ্যই দেখে যাবেন।
আর ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা কারোর কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপুর পক্ষে থেকে রিকোয়েস্ট। তো দেখতে থাকুন। কিছু কুশন কভার বানাইতে দিছিলাম, দেখেন দিয়ে গেছে। তো আমার কাছে মনে হইতেছে জিনিসগুলো অনেক হয়ে গেছে, বেশি বেশি হয়েছে কিনা বুঝতেছি না, কুশনে লাগানোর পর বোঝা যাবে ঠিক আছে কিনা। তো লাগানোর পর অবশ্যই শেয়ার করব। এই তো সন্ধ্যার টাইম, এখন এই খাটের কাপড়গুলোকে গুছিয়ে নেব। তো সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।